আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জবাব দিলেন। আবার নবীজি জিজ্ঞেস করলেন, মুআয ইবনে জাবাল রে, জাননি বান্দা বান্দির কি হক আল্লাহর কাছে আছে? এমনি মুআয ইবনে জাবাল জবাব দে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাবে বলেন, মুআয ইবনে জাবাল রে, বান্দা বান্দির পাওনা আল্লাহর কাছে হলো আল্লাহ যেন বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেল আল্লাহর একত্ববাদের আলোচনা। একমাত্র গোলামি করব কার? একমাত্র গোলামি কার? আল্লাহর গোলামি। আর 2 নম্বর, মার বাবার আলোচনা করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ছোট বাচ্চা, এই ফুয়া, বাহ, একটু দূর থেকে আওয়ার পরে দূরদূরি করো, হ্যাঁ? আজকে সরি আনছি না তো লোকে। তো আল্লাহর একত্ববাদের আলোচনার পর মার বাবার আলোচনা করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসে আর স্টেজে এইভাবে চেয়ারে বসে, আর পাশেও যদি একজন আপনাদের এলাকার মানুষ বসে, আপনার বুঝতে হবে, বাবা রে, প্রধানমন্ত্রীর কাছে যে বেটা বইছে ভবিষ্যতে মন্ত্রী না হইলেও এমপি হওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আরো যখন ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনার সাথে সাথে পাশাপাশি মার বাবার আলোচনা করেছেন। প্রমাণ হয়ে গেছে আল্লাহর গোলামি করা যেইভাবে ফরজ, মা আর বাবার সাথে ভালো আচরণ করা, খেদমত করা সেইভাবে ফরজ। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বলেন, তোমরা তোমাদের মার বাবার পাওনা আদায় করো। সুবহানাল্লাহ। মা বাবার পাওনা, আল্লাহর পাওনার আলোচনার সাথে সাথে কি বলছেন? মার বাবার পাওনা আদায় করো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মার বাবা পাইব কেন? মার বাবা পাইব কেন? পায় যদি করছে কি? পায় যদি করছে কি? কি করছে আর কি পাইবে? মার বাবার মতন দরদি পৃথিবীতে আর কেউ নাই। যেই মা আপনি আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, গর্ভধারণ অবস্থায় মার যে কত কষ্ট হয়েছে, গভীর রজনীতে মা ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। কোনো সময় ঘুমায়, কোনো সময় জাগ্রত হয়ে যায়। আপনি আমি মায়ের পেটে এমন ভাবে লাথি মেরে দিয়েছি, মা ঘুম থেকে জাগ্রত হয়ে পাগল পাড়ার মতন ওইটা গেছে। কোনো সময় ঘুমায়, কোনো সময় জাগ্রত, কোনো সময় আটাশোটা করে। স্বামী ডাকতে বলে, ও স্ত্রী, কেন গো, রাত্র হয়ে গেছে, তুমি কেন ঘুমাও নাই? কেন তুমি ঘুমাও নাই? এমনি মা ডাকতে বলে, স্বামী আমার এমন কষ্ট আমার ছেলে আমাকে দিয়েছে, এমন ভাবে পেটে লাথি মেরে দিয়েছি, স্বামী গো আমি সহ্য করতে পারি না। এই জন্য
আমি একটু দাঁড়ায়া গেছি, আবার যখন একটু শান্তি পাই তখনই আমি ঘুমিয়ে যাই। আমার পানের ভাইয়েরা, মা কষ্ট করি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আপনি আমি যদি একটু ভালো খাবার খাই তাহলে দেখবেন পেট নিয়ে নড়াচড়া করতে পারি না। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আদরের মা এত কষ্ট করে আপনি আমাদেরকে লালন পালন করেছেন। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, আদরের মা এমন ভাবে কান্না করে স্বামীর পায়ে ধরে কান্দে আর বলি, স্বামী আমার বেদনার জ্বালায় আমি সহ্য করতে পারছি না। স্বামী গো, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ও স্বামী, যেইভাবে খেদমত করা সেইভাবে খেদমত করতে পারি না। আজ হাসপাতাল চলে যাব গো, মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। স্বামী, হাসপাতাল মেডিকেল থেকে মনে হয় আর ফিরে আসবো না। আমাকে শেষবারের মতন আপনি মাফ করে দাও। স্বামীর কাছে মাফ চায়, শ্বশুর শাশুড়ি সকলের কাছে মাফ চায়। কেন মাফ চায়? মার যে তো কষ্ট রে, ওই সময় অনেক মা মারা যায়, মারা যাওয়াতে দেরি হয়, শহীদি দরজা পাইতে দেরি হয় না। কিন্তু এই মরণাপন্ন অবস্থা থেকে মহান আল্লাহ মাকে বাঁচানোর পরে সন্তানকে যখন দেখে সন্তানকে কোলে নেয়, কোলে নিতে দেরি রে, মুহূর্তের ভিতরে মার গর্ভধারণের কষ্ট আর প্রসবের কষ্ট মুহূর্তের ভিতরে দূর হইয়া যায়। এ বাইরা আমার, মার কত অবদান! গর্ভধারণ করেছেন, প্রসব করেছেন। যখন আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরেও মার কোনো নিস্তার নাই, কোনো নিস্তার নাই। রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, মার কোলে প্রস্রাব করে দিচ্ছি, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়েছি। মা কোনোদিন আপনি আমাদেরকে ঠান্ডার মধ্যে মাটিতে ফুতে রাখে না। একমাত্র মার দরদ। মা প্রস্রাব পায়খানার জায়গায় কোনো কাপড় বিছাইয়া ঘুমায় থাকে, আর শুধুমাত্র চায় ওই সন্তান যেন ভালো বিছনায় ঘুমাইতে পারে। কি বলেন, ঠিক না? এবার আমার মার যে কত দয়া, কত যে মায়া। মা জননী সন্তান যদি বাড়িতে না থাকে, ঈদের দিন মা নতুন জামা পরিধান করতে চায় না, নতুন জামা পরিধান করতে চায় না। এমনি চুলার পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অন্য অন্য মহিলারা জিজ্ঞেস করে, কি রে অমুকের মা, তুমি যে কি চুলার পাশে বসে আছো, তোমার কি নতুন জামা নাই? তোমার কি নতুন জামা নাই? নতুন জামা পরিধান করো না, নতুন জামা পরিধান করো না। মা জননী ডাক দে বলে, ও মহিলারা, আমি নতুন জামা পরিধান করতে পারবো না। ঈদের দিন আদরের সন্তান আমার বাড়িতে নাই, আমার কোনো ঈদ নাই। যদি সন্তানটা বাড়িতে থাকতো রে, আমি মার ঈদ হইয়া যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা জননী, অনেক ছেলেরা বিদেশে আছে, দেখবেন ছেলে বিদেশ, বাড়িতে ফোন করে তার ওয়াইফের কাছে কি লাগবে, কি লাগবে, কি লাগবে। তো স্ত্রী বলে, আমার জন্য কানর আনতে হবে, আমার জন্য মালা আনতে হবে, আমার জন্য খাস আনতে হবে। শালিও পরমাস দেয়, ভাইও পরমাস দেয়, ঘরের সবাই পরমাস দেয়। তো সন্তান বলল, আমার মার কাছে মোবাইলটা নিয়ে যাও। কার কাছে?
মার কাছে মোবাইলটা নিয়ে যাও। তো মাকে জিজ্ঞেস করলো, মা গো আপনার জন্য কি নিয়ে আসবো? মা বললেন, বাবারে 12 বছর ধরে তোকে দেখি না, তুই আমার সামনে আসলে আমার সব চাওয়া পাওয়া হয়ে যাবে। আসতে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে আসে লাকিস নিয়ে, এই লাকিসটাকে কে কার করে নিয়ে যাবে, লাকিস কে আগে খুলবে, সেই চিন্তায় তাকে আল্লাহু আকবার। যখন সন্তান বাড়িতে আসে, মা জননী চোখ দিয়ে যখন সন্তানকে দেখে, সন্তান শুকায় গেছে, তো অস্ত্র চোখ থেকে অস্ত্র ছেড়ে দেয় আর কান্না করে, হায় রে বাবা, এই আমার মহব্বতের সন্তান, এ বাবা 10 বছর হয়ে গেছে, 10 বছর পরে তোমাকে আমি দেখেছি, তোর তো চেহারা একেবারে শুকায় গেছে, শরীরের অবস্থা ভালো না রে। এ বাবা, তুই কি অসুস্থ হয়ে গেছ? তুই কি অসুস্থ হয়ে গেছ? তুই কি কোনো খাবার খাস নাই? সন্তান ডাকতে বলে, মা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। আদরের মা চায় চেহারার দিকে, আর আদরের বউ শুধু চায় বেশিরভাগ লাকিসের দিকে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মা যদি বৃদ্ধ হয়ে যায়, সন্তান অসুস্থ হয়ে গেলে মার ঘুমায় না, মা পাগলের মতন হয়ে যায়, মা পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। এই মা আর বাবা যে কি দন, আপনি আমি যদি মার বাবা না হই, তাহলে এই দন সম্পর্কে বুঝতে পারবো না। বাবাও কম করে নাই। ঈদের দিন বাবা নতুন জামা নিজে পরিধান না করে সন্তানকে পরিধান করে দেয়, ঠিক না বেঠিক? আপনারা কি আজানোর টাইম কি তা পরিবর্তন করবেন নি? না ঠিক মতো হবে? জি আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমার একটা বালিশ দিলে ভালো হইব। একটা বালিশের নাম কোমরের মধ্যে ব্যথা করতেছে। তো মা আর বাবার যে আদর, মায়া, এর মতন আদরী আর মায়াশীল পৃথিবীতে আর কেউ নাই। আমার মা জননী কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 2 সপ্তাহ হবে। গত নভেম্বরের 9 তারিখ মাকে বলে বলে আমি ওয়াজ মাহফিলে যাইতাম, আর মা বলতেন, বাবা যেখানে দাওয়াত পাও সেখানে যাইবা। ঘরের ভিতরে যাইয়া দেখি এখন মা জননী দুনিয়াতে নাই, পালংটা খালি, তখন অন্তরের মধ্যে ব্যথা লাগে। আল্লাহু আকবার। এই মা আর বাবার যে কি পরিমাণ দয়া, বইলা শেষ করা যাবে না। এই জন্য এখন কোরআন ও হাদিসের আলোচনা হবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইহসানা, মা আর বাবার পাওনা দাও, মার বাবার আলোচনা, মার বাবার খেদমত করো। وبالوالدين إحسانا, মার বাবার পাওনা। মা বাবার পাওনা কি? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মার বাবার পাওনা বিশেষ করে বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় বেশি লাগে। যখন মার বাবা বৃদ্ধ হয়ে যায় তখনই তাদের খেদমতের প্রয়োজন আসে, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশেই বলেন যখন মার বাবা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় তোমার জীবদ্দশায় তাদেরকে উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা আর দমক দিও না। আপনি আমাদের সমাজে ছেলে আর মেয়েরা মার বাবাকে দমক দেয় কিনা? জোরে বলেন না, দমক দেয় কিনা? দমক দেয়। মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, যেই দুই মানুষের মাধ্যমে তোমাদেরকে আমি দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছি, বান্দা বান্দিরা, মার বাবাকে উফ শব্দ বলিও না, দমক দিও না। উফ মানে কি? উফ শব্দ বলো না মানে কি? মা আর বাবা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলে অনেক সময় একটা কথাকে বারবার বলেন, একটা কথা বারবার বলেন। সেই বারবার বলার কারণে অনেক সময় ছেলে আর মেয়েরা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে বলে, কেন এইভাবে তুমি চিল্লাচিল্লি করা শুরু করছো? কেন তুমি রাত্রে ঘুমাও না? রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, মার বাবা যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, তখন ওই দেখা যায় ওই মার বাবার যদি কাশি হয়ে যায়, কাশি হয়ে যাওয়ার পরে রাত্রে গভীর রজনীতে যখন কাশি দেয়, তখন তার আদরের স্ত্রী ডাক দে বলে, স্বামী গো, তোমার বাবার খাওয়ানির কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না। এমন স্ত্রীরা আছে না নাই? ছেলের বউ আছে না নাই? এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, মার বাবার খেদমত পরিপূর্ণভাবে করতে হবে। মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না, মার বাবাকে অপশব্দ বলা যাবে না। মার বাবার খেদমত যে কত গুরুত্বপূর্ণ, খেদমত কত গুরুত্বপূর্ণ। এক সাহাবী আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, তোমার কি মার বাবা দুনিয়াতে আছে? সে বলল, হ্যাঁ আছে। তাহলে তোমার মার বাবার খেদমত করো। মার বাবার খেদমত করলে মহান আল্লাহ জিহাদের চাইতে আরো বেশি সওয়াব দান করবে। আমার পরের মানুষ মক্কা মদিনা জিয়ারত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় চলে যায়, জিয়ারত করবে। তার হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলেন, উম্মতেরা রে, যারা নাকি তার মার বাবার চেহারার দিকে একবার নেক নজরে চাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মকবুল উমরা ওদের সাবধান করবে। আর পরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একবার চাইলে তো একটা উমরার সওয়াব, একটা মকবুলের সওয়াব পাওয়া যায়। নবী গো, দুইবার তিনবার চারবার যদি চাওয়া হয়, নবী বলেন 100 বার যদি তোমার মার চারার দিকে তাকাইতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন 100 মকবুলের সওয়াব তোমার আমলনামায় দান করবে। তাহলে মার বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি মার বাবার খুশির উপর। যে সন্তান সন্তানাদের উপরে তার মার বাবা খুশি, মহান আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন। মার বাবাকে কষ্ট দিয়ে কেউ ধনী হতে পারে না, মার বাবাকে কষ্ট দিয়ে কেউ ওলি হতে পারে না। মা বাবার খেদমত যারা করেছে তারাই ওলি হয়েছে, মা বাবার খেদমত যারা করেছে তারাই ধনী হয়েছে, মার বাবার খেদমত যারা করেছে এরই জান্নাত পেয়েছে। ঠিক কিনা জোরে কও? বেটা মাইকের একটু আওয়াজ বাড়াইয়া দিয়ে। তাহলে এবার আসুন, ওয়াইসাল কারনী সম্পর্কে আপনারা অনেকেই জানেন। উনি নবীজির যুগে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ নবীর আসে। একদিন নবীর কাছে বার্তা পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তবে আমার মা অসুস্থ, সেই মার খেদমত ছেড়ে আপনার দরবারে আসবই বা কিভাবে? আবার আমার যুগে আপনাকে পাইয়া আপনার সাথেও সাক্ষাৎ করতে পারবো না, সেটাও তো মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের খেদমত করো, আমার সাক্ষাতের চাইতে তোমার মায়ের খেদমত অনেক বেশি সওয়াব হবে। দেখেন লক্ষ্য করে, নবীজি স্বয়ং বলেছেন মার বাবার খেদমতের জন্য নবীর সাথে সাক্ষাতের প্রয়োজন নাই। মার বাবার যদি খেদমত করতে পারো আমি নবীও খুশি। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করতে আসে। হঠাৎ করে একদিন মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এদিকে নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এখন তো মাও হারাইলেন, নবীও হারাইলেন, বড় আফসোস। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার আগে ওমরকে একটা ওসিয়ত করলেন, এ ওমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তো আমার একটা জুব্বা আছে, ওই জুব্বাটা ওয়াইসাল কারনীকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই নবীজির উপদেশ শুনলেন, ওসিয়ত শুনলেন, মনে মনে ভাবতেছেন জিন্দেগি বরবাদ করে দিলাম, নবীর সাথে কাটাইয়া দিলাম, আমি তো একটা জুব্বার মালিক হতে পারলাম না, জুব্বার মালিক হতে পারলাম না, জুব্বার মালিক তো ওয়াইসাল কারনী হয়ে গেছে। যে উমর এত সম্মানী, এত ইজ্জতওয়ালা, যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী আসতো, নবী হতো, তাহলে উমর হতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহু কি পরিমাণ মর্যাদাশীল সাহাবী, যে সাহাবী ইসলাম কবুল করার আগে কোরআন তেলাওয়াতের আগে কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। ওমর বলেন কোরআনের সওয়াব পেয়ে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ার বদৌলতে মহান আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। আজ আমি ওমর অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতার মালিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যিনি মদিনাতুল মুনাওয়ারায় একদিন যখন ভূমিকম্প হল, মদিনার মাটি নড়ল, এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটির মধ্যে এমন ভাবে তাপ্পর মারলেন আর বললেন, মদিনার মাটি রে তুই থাম, কোনদিন ভূমিকম্প হবে না, এ ভূমিকম্প আর কোনদিন হবে না। কারণ হলো আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মদিনার মাটিতে শুয়ে আছে, আর কোনদিন মাটি লড়বে না। যেমন ভাবে তাপর দিয়েছিলেন সেই সময় থেকে এখন পর্যন্ত মাটিতে, মদিনার মাটিতে কোনদিন ভূমিকম্প হয় না, সামনেও হবে না, ভবিষ্যতেও হবে না। কিয়ামত পর্যন্ত ওমরের তাবার বদৌলতে মদিনার মাটিতে কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। সেই ওমরকে আল্লাহর নবী বললেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে একটা জুব্বা রাখছি, এই জুব্বাটা আমার আশেক ওয়াইস আল কারনিকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ, আসতে বলেন, একটু সবাই জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, জীবনটা কাটায় দিলাম কিন্তু একটা জুব্বার মালিকও হতে পারলাম না। যিনি জুব্বা ভাইব সে না জানি কি পরিমাণ নবীর আশিক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর রে, আমার এক পাগল আছে, করণ নামক এলাকা থেকে আসবে, আমার এই জব্বাটা তাকে দিয়ে দিবা, আর তুমি ওমর তাকে বলবা, এ ওয়াইস আল কারনি আমার জন্য দোয়া করেন, এইভাবে তার কাছে দোয়া চাইবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, হায় রে, এমন কে, উনি কি এমন বড় মানুষ হয়ে গেলেন যার কাছে আমি দোয়া নিতে হবে। মনে মনে আফসোস করতেছেন, এমন কে সে হবে, মনে মনে ভাবতেছেন। নবীজি আরো ডাকতে বলেন, ওমর রে, তার আকৃতিও তোমাকে আমি বলে দিলাম, তার চেহারার কন্ডিশন, চেহারার আকৃতি, বডির আকৃতি সব কিছু তোমাকে আমি বলে দিলাম। ওমর যেদিন সে মদিনায় আসবে, কোন কাফেলার সাথে আসবে, তখন তাকে তুমি চিনতে পারবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা যখনই আসে তখন ওই কাফেলার সামনে চলে যান, কাফেলার সামনে চলে যান। একদিন হঠাৎ করে নবীজির বাতলানো কথা যে শরীর এরকম হবে, চেহারা এরকম হবে, যা বলেছিলেন ও বহু একজন ব্যক্তিকে পাইলেন, একজন লোককে পাইলেন। পাওয়ার পর বললেন, ভাই আপনি কি ওয়াইস আল কারনি? এমনি ওয়াইস আল কারনি বললেন, হ্যাঁ ভাই, আপনি কেমনে চিনলেন আমি যে ওয়াইস আল কারনি? জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ডাক দিয়ে বললেন ভাই ওয়াইসুল কারনী, আপনি নবীজির বড় দোয়া পেয়েছেন, আপনি আপনার মায়ের খেদমত করেছেন। ওয়াইসুল কারনী রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেবেন, তখনই আমাকে ওসিয়ত করে গেছেন দুইটা। এক নম্বর হলো নবীজির জামা মুবারক যেন তোমাকে দিয়ে দেই। দুই নম্বর হলো এ ওয়াইসুল কারনী, তোমার কাছ থেকে যেন আমি দোয়া নেই, তোমার কাছ যেন আমি দোয়া নেই। এই কথা যখন বলেছেন ওয়াইসুল কারনীর চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। ওমর বলেন ওয়াইসুল কারনী রে, কেন তোমার চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে? কেন তোমার চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে? ওয়াইসুল কারনী ডাকতে বলে ওমর রে, কেন শুরু হয়ে গেছে জানোনি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করার ইচ্ছে করেছিলাম। নবীজি বললেন ওয়াইসুল কারনী রে, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলে আমি নবীর সাক্ষাতের চাইতেও আরো বেশি নিয়ামত পাইবে। এমনিতেই নবীজি আমাকে যখন হুকুম দিয়েছেন তখনই তো আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মায়ের খেদমতের উসিলায় আল্লাহর নবী এই পর্যন্ত সৌভাগ্যবান আমাকে বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের বদৌলতে উনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। যা যিনি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া মকবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কেমন উমর, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউকানা বাদি, এই প্রসাদেন লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তে উমর নবী হইতো। সুবহানাল্লাহ। জোরে কোন। উনাকেই নবী বলেছেন যে ওয়াইসুল কারনী উনি নবীও না, সাহাবীও না, বলছেন উনার কাছ থেকে দোয়া আনবা। সুবহানাল্লাহ। জোরে কোন। কেন? উনি মায়ের খেদমতের বদৌলতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন। যেই দোয়া করেন সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে মার বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী এক হাদিসে ইরশাদ করেন কালাহুমা মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। মা বাবার কি হক? মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ছেলে মেয়েদের উপর। কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। আল্লাহু আকবার। নবীজি বলেন মা বাবা ছেলে মেয়েদের জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। ছেলে মেয়ে যদি খেদমত করতে পারে তাহলে তারা হবে জান্নাতি, আর যদি খেদমত না করতে পারে তাহলে কি হবে? জাহান্নামী। কি হবে? জাহান্নামী। মানুষ যতই হজ করুক, যাকাত দেব, মার বাবাকে যদি খুশি না রাখে তাহলে তার হজও কবুল হবে না, উমরাও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, কিছুই তাদের কবুল হবে না। ঠিক কিনা জোরে কও? এই জন্য মা আর বাবার খেদমত বেশি করতে হবে। নবীজি বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করে নবী গো কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন তোমার মায়ের সাথে। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন নবী গো কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন নবী কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন তোমার মায়ের সাথে। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন বললেন নবী গো এরপরে কার সাথে ভালো আচরণ করব? তখন ওই নবী বললেন তোমার বাবার সাথে। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। বুজুর্গানে দিল বলেন এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন বাবার হবে আজমত, মায়ের হবে খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ।
বাবাকে সন্তান সম্মান করবে, ইজ্জত করবে, বাবার কথা মানিয়া চলবে, আর মায়ের খেদমত করবে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এক গুলিস্তানের যুবকরা তিল কোদার মহিলা পেয়ে আদরে বাবার সাথে বেয়াদবি করবে না, মায়ের সাথে বেয়াদবি করবে না রে। মার বাবা যদি তোমাদের প্রতি নারাজ হয়, মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। অনেক সময় দেখবেন স্ত্রী ওই তার স্বামীর মার বাবাকে দেখতে পারে না, স্বামীর মার বাবা খেদমত করতে চায় না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ঘর থেকে বের হয়ে গেছেন ইসমাইলের বাড়িতে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাইয়া বললেন, ইসমাইল ঘরে আছে কি? ইসমাইল ঘরে আছে কি? এমনি ঘর থেকে স্ত্রী জবাব দেয়, হ্যাঁ, উনি কোথায় গেছে আমি জানি টানি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মা, ইসমাইলের সাথে তোমার সংসার কেমন চলছে? এমনি ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন, তেমন ভালো টালো চলতেছে না। এইভাবে বেয়াদবিমূলক আচরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, ইসমাইল যখন ঘরের ভিতরে চলে আসবে তখন তাকে বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টায়া দে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে আসলেন। আসার পর ঘরের ভিতরে যখন ঢুকেছেন, স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, ও স্বামী, একজন বৃদ্ধ লোক আসছিল, তাকে তো আমি পরিপূর্ণভাবে চিনি না, পরিপূর্ণভাবে চিনতেও পারি নাই। এমনি বললেন, তাহলে কি হয়েছে? এমনি স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, ওই লোকটা বলেছে, বৃদ্ধ লোক বলেছে, ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা দরজার চৌকাঠ যেন পাল্টায় দেয়, দরজার চৌকাঠ পাল্টায় দেয়। এই ব্যাখ্যাটা কি? আমি তা বুঝতে পারি না, আমি তা বুঝতে পারি না। ইসমাইল ডাকতে বলে, স্ত্রী রে, উনি আর কেউ নাই, ওই বৃদ্ধ লোকটা ছিল আমার আব্বা। আমার আব্বা তোমার কথায় সন্তুষ্ট না, তোমার ব্যবহারে সন্তুষ্ট না। এই জন্যে আমার আব্বা বলেছেন ওই ঘরের সংখ্যার পরিবর্তন করার জন্য। এটার মানে হলো তোমাকে যেন আমি আর ঘরে না রাখি, তোমাকে যেন তালাক দিয়ে দেয়। যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ও মা বোনেরা, আপনারা স্বামীকে স্বামীর মার বাবার কাছ থেকে দূরে সরায় আনার চেষ্টা করবেন না। দেখেন কতটুকু গুরুত্ব। বাবা যদি বলে রে স্ত্রীকে তালাক দিতে, তার উপর ওয়াজিব হয়ে যায়, সে তালাক দিতে বাধ্য হবে, তাহলে প্রমাণ হয়ে গেল বেয়াদবি স্বামীর সাথে করেন, আপনাদেরকে তো তার বাবার ওয়াটারে তালাক দিতে পারবে। এই জন্যে আপনারা সাবধান। বাবার খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে। স্বামীকে তার মার বাবার কাছ থেকে দূরে সরাইয়া আগলাওয়ার চেষ্টা করবে না, শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যাইতে হয়। এ মার বোনেরা, এমন কাজটা আপনারা করবেন না, এমন কাজ করবেন না। এই জন্য আসুন, একবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ওই আসার পর বললেন তোমার বউকে তালাক দেবে, অর্থাৎ দরজার চৌকাঠ পরিবর্তন করে দিবে। চৌকাঠের মানে হলো ওই স্ত্রীকে যেন সে তালাক দিয়ে দেয়। তালাক দিয়ে দিছে। পরবর্তীতে আরেকজন স্ত্রী যখন গ্রহণ করেছে, আরেকজন স্ত্রী গ্রহণ করার পর একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীর বাড়িতে চলে গেছে। যাইয়ে বলে, ইসমাইল কি করে আছে, ইসমাইল কি করে আছে? এমনি স্ত্রী ডাকতে বলে, না না না, উনি দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি কি দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার সাথে তোমার জীবন কেমন চলতেছে, জিন্দেগি কেমন কাটতেছে? উনি বললেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাটতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেন, হে ইসমাইলের স্ত্রী। ইসমাইল যখন ঘরের ভিতরে চলে আসবে তখন তাকে বলবেন সে যেন দরজার চৌকাঠকে বেশি মহব্বত করে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, একজন বৃদ্ধ লোক আসছিল, জিজ্ঞাসা করলো আপনার সাথে আমার সংসার কেমন চলতেছে। জিজ্ঞাসা করলো আপনি এখন কোথায় আছেন। আমি বললাম আপনি দিনের কাজে চলে গেছেন এবং আপনার সাথে আমার সংসার ভালো চলতেছে। এমনি উনি বললেন আপনি আসার পর যেন বলি আপনি দরজার চৌকাঠকে যেন বেশি মহব্বত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। দরজার চৌকাঠকে যেন আপনি বেশি মহব্বত করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার ব্যবহারে আমার বাবা খুশি, এই জন্য এই দরজার চৌকাঠকে মহব্বত করার মানা হলো তোমাকে যেন আমি মহব্বত করে রাখি। সুবহানাল্লাহ। এই জন্য বাবাকে সম্মান করতে হবে, বাবাকে ইজ্জত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কি পরিমাণ ইজ্জত করছে আল্লাহ কোরআনে বলেন, বাবা যদিও বেনমাজি, যদিও নাফরমান, যদিও সমাজের মানুষের কাছে একেবারে নিম্নে, কিন্তু সেই বাবা আপনি আমাদের জন্য বড় আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা জোরে কও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিমের কথা কিতাবের মধ্যে উল্লেখ করেন আর বলেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি সত্য নবী। সুবহানাল্লাহ। উনার বাবা আজার টাকা মূর্তি পূজক, দেবতা পূজক, অগ্নি পূজক, আর সন্তান হলেন কি নবী। সন্তান কি বাবারে সুন্দর করে বুঝাইতে আছে। আমরা যদি কোনো আলেম ওলামা হই, অনেক সময় দেখবেন আপনি আমাদের বাবাকে অনেক সময় গালি দেয়, অনেক সময় ধমক দেয় আর বলে, আরে আব্বার কারণে আজকে রাস্তাঘাটে চলতে পারতেছি না। আপনি মসজিদও যান না কেন? মসজিদও না গেলে মানুষে আমাকে কি বলবে, এইভাবে দম খায়। ঠিক না? ঠিক না বে ঠিক? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরের সাথে কি সুন্দর কথা বলতেছেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। আমার আব্বা, আপনি যারা ইবাদত করেন সে কোনো কিছু শুনে না, কোনো কিছু ফায়দা করতে পারে না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আব্বা গো, আমার কাছে আপনি আসেন। ইন্নী জাআনি ইয়া বাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সামিয়্যা। ও আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে সেই ইলম আসে নাই। অতএব বাবা গো, আপনি আমার দিকে আসেন, আপনাকে আমি সঠিক সরল পথ দেখায় দিব। আপনি মূর্তি পূজা করছেন, আপনি দেও পূজা করছেন, অগ্নি পূজা করছেন, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসে নাই। অতএব আপনি আমার দিকে আসেন, আপনাকে আমি সঠিক পথ দেখায় দিব। কি সুন্দর কথা বলতেছে। এটা আপনি আমাদের জন্য শিক্ষা। ইয়া আবাতি লা তা'বুদিস শাইতান
শয়তানের ইবাদত করবেন না। শয়তান পরম দুশমন। মূর্তির পূজা করবে না, অগ্নির পূজা করবে না, তাহলে কি করবে? ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শায়তানি ওয়ালিয়া। আমি ভয় পাইতেছি রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। অতএব আব্বা, আপনি শয়তানের বন্ধু হয়েন না, শয়তানের বন্ধু হয়েন না। এত সুন্দরভাবে বলছে আব্বা গো, আপনি শয়তানের অনুসরণ করবে না। যেই দেবতা, যেই মূর্তি আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো উপকার হবে না, অপকারও হবে না, তার ইবাদতি করবে না। এই জন্য আপনাদেরকে উদাহরণ দেয়, দেবতাকে আপনি আমাদের কোনো কাজে আসে? জোরে কোন কাজে আসে? আরো জোরে কোন না কাজে আসে? একদিন এক ইন্দু যাইতো, ইন্দুর বাড়িতে বিয়া শাদী হয়েছে, তারা দাওয়াত দিয়েছে, এক জিয়াবত যাইব। তো মনে মনে ভাবলো যে আমি ভালোভাবে একটা উপটোকন দিতে হবে, পুরস্কার দিতে হবে। কি দিবে? মনে মনে ভাবলো যে আমি একটা দেবতা বানায় দিয়ে আইব। দেবতাটা যখন বানাইছে, বানানোর পর রওনা হইছে, রাস্তার দূরে লাইছে প্রস্রাবে। সে প্রস্রাবে বসছে, আর দেবতাটি একটা দেয়ালের মধ্যে লাগায় রাখছে। কিসের মধ্যে? দেয়ালে। আর কুত্তা কিন্তু তুলসী পাতার উপরে, আর দেয়ালে আর গাছের গুড়ি তুই প্রস্রাব করে। ঠিক কিনা ধরে কর? এখন ইন্দু যখন পেশাব করতেছে দাঁড়াইয়া একটু দূরে, কুত্তা যখন দেখছে দেবতা দাঁড়ানো অবস্থায়, মনে করছে ওই জায়গা তুই প্রস্রাব করার দরকার। এমনি ট্যাং তুলিয়া দিছে প্রস্রাব করিয়া, এমনভাবে মুতে দিছে, মুতে আছে, হেও মুতে, ও মুতে। সেও কুত্তাও শোনে না, দেবতাও লাত দিয়া কুত্তারে সরায় না। এখন সেও পেশাব করছে, কুত্তায় মুছছে, মুতার পরে আইসে, আয়া কয় দেবতা রে, এ দেবতা, আমরা তোর পূজা করি, আর তার মুখের মধ্যে কুত্তায় মুত্যা দিছে, তুই একটু সরাইলে না? যদি আজকে কুত্তারে না সরাইতে পারস, তাহলে পরকালে আপদে বিপদে তুই যে তারাইবে, আমার এটা বুঝে আইছে। এমনি দিছে দেবতারে বাড়ি, বাড়ির লোকে একবারে দেবতা একবারে শেষ হয়ে গেছে। প্রমাণ হয়ে গেছে দেবতা কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। ঠিক কিনা জুড়ে কর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযর ঠাকুরকে বুঝাইলেন বাবার সাথে কি আচরণ করছেন, আপনারা বুঝতে পারছেন তো? বাবার সাথে আচরণ করছেন সুন্দর, কিন্তু বাবা রাগান্বিত হয়ে গেছে। বাবা বলে, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। ইব্রাহিম, তুই কি আমার প্রভুর? قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। এই সমস্ত ওয়াজটা চাইরা দে, আর না হয় তোকে একেবারে শেষ করে দিব। বাবার এত সুন্দর ওয়াজ করছে, এরপরে বাবা দমক দিছে। বাবার দমকের বিরুদ্ধে, দমকের বিপরীত কিছুই বলেন না, বরং কি বলছেন? قال سلام عليك سأستغفر لك
রব্বি কি বলছেন? কালা সালামুন আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরুলাকা রাব্বি, আর অতি শীঘ্রই আমার প্রভুর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ইন্নাহু কানা বি হাফিয়া, আর আল্লাহ আমার প্রতি সদয়। সুবহানাল্লাহ জোরে খাও। এই আয়াতগুলোর মাধ্যমে আমি কি বুঝলাম? মার বাবার কথা শুনবো, ব্যবহার করব সুন্দর, তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আচ্ছা, বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। তাহলে কি করতে হবে? মা বাবা গালি দিলে ঘর থেকে যদি বেরো করে দেয়, মা বাবা যদি আঘাত করতে চায়, মা বাবা যদি ছেলে আর মেয়েকে ঘর থেকে একেবারে বের করতে চায়, সম্পদ দিবে না, কিছুই দিবে না, তারপরেও মার বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা ইসলাম কোনো পারমিশন দেয় নাই। ঠিক না জোরে খাও। আল্লাহু আকবার। এই জন্য বাবার কথা দৃষ্টান্ত দিলাম। বাবাকে শ্রদ্ধা করতে হবে, আজমত করতে হবে, আর মায়ের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কেন 3 বার মায়ের কথা বললেন? এই হাদিসের ব্যাখ্যা হলো, মার 3টা কষ্ট আছে। কয়টা কষ্ট? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো গর্ভধারণ অবস্থায় মায়ের কষ্ট, 2 নম্বর হলো প্রসবের সময় মায়ের কষ্ট, 3 নম্বর ছেলে আর মেয়েকে লালন পালন করতে মায়ের বড় কষ্ট। এই জন্যে হাদিসে মায়ের কথা 3 বার এসেছে, বাবার কথা 1 বার এসেছে। এই জন্য বাবাকে সর্বোচ্চ সম্মান করতে হবে, আর মাকে খেদমত করতে হবে। মায়ের খেদমত, বাবার খেদমত করতে হবে। মার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা আর বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আমার পরের বেলা তাওফিক অনুযায়ী আপনি আমাদের মার বাবাকে মাঝে মাঝে ফল ফ্রুটের ব্যবস্থা করব, কাপড়ের ব্যবস্থা করব, মার বাবার বিছনার ব্যবস্থা করব। মা বাবা যেইভাবে শান্তি পায় সেইভাবে তাদের খেদমত করতে থাকবো। যদি এইভাবে করতে পারি, আপনি আমাদের জন্য মার বাবা দোয়া করবে। মার বাবা যখন দোয়া করবে, রব্বুল আলামিন ওয়াইস আল কারনিকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে পড়ালেখা ভালোভাবে করতে পারেন নাই, ইলম অর্জন করতে পারেন নাই, মায়ের খেদমতের মধ্যে নিয়োজিত ছিলেন। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মায়ের খেদমতের উসিলায় মহান আল্লাহ ইমাম গাজালিকে গাজালি বানায়া দিছে। खदमते माँ दर पैदर कौन ख्तियार, खदमते माँ दर पैदर कौन ख्तियार, तसवी अज मल दौलत बख्तियार, तसवी अज मल दौलत बख्तियार, खदमते माँ दर पैदर कुल सुबह शाम, ताके बाशी दर्द आलम ने के नाम, ताके बाशी दर्द आलम ने के नाम। ज़रा कुल अल्लाहु अकबर, आरो ज़रा कुल अल्लाहु अकबर। এই জন্য মায়ের খেদমত বেশি বেশি করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করলে আল্লাহ ধনী বানায়া দেয়, মায়ের খেদমত করলে আল্লাহ ইজ্জতওয়ালা বানায়া দেয়। আর মার নাফরমানি যারা করবে, ওই সমস্ত মানুষ শেষ পর্যায়ে বেঈমান হয়ে মরতে বাধ্য, বেঈমান হয়ে মরতে হয়। এই জন্য মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ গস কুতুব বনতে পারে না, কেউ অলিয়া উলিয়া হতে পারে না, কেউ ধনী হতে পারে না। ঠিক কিনা জোরে খান।
এই মুহূর্তে কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আলকামার স্ত্রী রে, তোমার কি শ্বশুর শাশুড়ি আছে? আলকামার মার বাবা কি জীবিত অবস্থায় আছে? স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার শ্বশুর সব নাই, শাশুড়ি আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে। এমনি আল্লাহর নবী ডাকতে বললেন, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, যে বলবে আলকামার মা যেন আমি বিশ্ব নবীর কাছে আসতে পারে, আমার নবীর কাছে যেন আসে, তার সাথে আমার কিন্তু প্রয়োজন আছে, দরকার আছে, তাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করতে হবে। জন যাইয়া বলছে, আপনাকে বলেছেন আল্লাহর নবী যাওয়ার জন্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আলকামার স্ত্রী বাড়িতে গেছে, যাইয়া শ্বশুর সাহেবাকে বললেন, যাও, নবীজি বলছে আপনি যাওয়ার জন্য। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রওনা হয়ে গেছেন। আর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আলকামার মা, তোমার সন্তান সম্পর্কে একটু ধারণা দাও। কি ধারণা? তোমার সন্তান সম্পর্কে কিছু বলো। তখন মা চোখ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া মায়ের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সন্তান অনেক দানবীর মানুষ, অনেক কিছু করেছে জীবনে, দান খয়রাতের দিকে আগায়া হজ করেছে, উমরা করেছে, যাকাতও দিয়েছে, কিন্তু জেনে রেখো আমি মাকে এত কষ্ট দিয়েছে, আপনাকে বলার নাই গো নবী। ও নবী, আপনাকে কি দেখাইব? দেখেন না আমার শরীরের অবস্থা নাকি। আমার সন্তান তার ওয়াইফের কথায় আমার শরীর টাচ করেছে। নবী গো, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। এমনিতেই আল্লাহর নবী ডাকতে বলে, ও আলকামার মা, তোমার সাথে বেয়াদবি করার কারণে এখন এমন পর্যায়ে চলে গেছে, তোমার সন্তানের জবান থেকে কালিমা বাইর হইতেছে না, কালিমা বাইর হইতেছে না। আলকামার মা এমনও ভালো আছে, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, আর না হয় এই মুহূর্তে আগুন দিয়ে তাকে জ্বালায়া দিব, আগুন দিয়ে জ্বালায়া দিব। এমনিতে আল্লাহর নবী বিলালকে অন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আলকামাকে জ্বালায়া দাও, আলকামাকে জ্বালায়া দাও। এমনি মা জননীর অন্তরে এমনভাবে রেখাপাত করলো আর বলে, নবী গো, আমি এত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছি, এত কষ্ট করে প্রসব করেছি, এত কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি গো নবী। নবী আমার কেমনে আমার সামনে আমার সন্তানকে জ্বালায়া দিবেন? আল্লাহর নবী ডাকতে বলে, আলকামার মারে, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে তোমার সন্তান কালমা ছাড়াই মৃত্যুবরণ করবে। পরকালের আগুন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার হবে। আলকামার মারে, যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার সন্তান পরকালে নাজাত পেয়ে যাবে। মা জননী যতই কষ্ট দেন, মা কোনোদিন সন্তানকে তাড়ায়া দেয় না, মা কোনোদিন সন্তানকে তাড়ায়া দেয় না। এমনি মা বলল, নবী গো, তাহলে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম বলতে দেরি, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জবান থেকে কালমা বাইর হতে একটা মুহূর্ত দেরি হয় না।
এই জন্য মায়ের খেদমত করলে ধনী হওয়া যায়, ওলি হওয়া যায়, খেদমত না করলে বেঈমান হয়ে মরতে হয়। এই জন্য মার বাবার খেদমত করার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মার বাবার সাথে যখন কথা বলবো, সম্মানসূচক কথা বলবো, বিনয়ের সাথে কথা বলবো। উস্তাদের সাথে ছাত্ররা যেইভাবে কথা বলে, রাজার সাথে প্রজারা যেইভাবে কথা বলে, এইভাবে মার বাবার সাথে সম্মানসূচক কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরপরে আল্লাহ বলেছেন, মার বাবার সামনে দয়ার ডানা বিছায়া দাও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার পানের বায়ারাম, আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, মার বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। মার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আপনি আমি যেন তাদের জন্য দোয়া করতে পারি। আপনি আমাদের জন্য অনেক দোয়া করেছেন, অনেক লালন পালন করেছেন। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা মা বাবার জন্য করবেন। রব্বির হামহুমা, আল্লাহ তাদের প্রতি রহম করো, যেইভাবে ছোটবেলায় আমাদের প্রতি রহম করেছিল, আমার প্রতি রহম করেছিল, আমাকে লালন পালন করেছিল। মহান আল্লাহ গো, আজকে কবর বাসিন্দা হয়ে গেছে, যে মার কবরে একটা মুহূর্ত যাইয়া দেখতে পাই না, কবর বাসিন্দা হয়ে গেছেন বাবা। এই মার বাবার জন্য যখন দোয়া করব, আর কবরের সামনে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবো রে, মহান আল্লাহ রহমতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হয়ে যায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। এ ফেরেশতা, বান্দা বান্দি যখন তার মার বাবার জন্যে আমার কবরের সামনে আইয়া যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ফেরেশতারা রে, জানি আমি ছাড়া তার কোনো রব নাই, সাক্ষী থাকো, ছেলে আর মেয়ের কান্নার বদৌলতে আমি তাদের মার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসলে আমার গলার অবস্থা ভালো না, আর অনেক কষ্ট করে পরিশ্রম করে আসছি। আপনাদেরকে যেইভাবে বয়ান করিয়া সহি শুদ্ধভাবে সুন্দর করে পরিষ্কার করে আপনাদেরকে বয়ান করব, সেই মন মানসিকতা আজকে আর নাই। যেহেতু পরবর্তী বক্তা চলে আসছেন, ওনাকে রেখে আলোচনা করা যাবে না। আমার পানের ভাইরা, বিশেষ করে আপনাদের এলাকার গৌরব, যিনাকে মৌলভীবাজারের মানুষ পীর সাহেব হিসাবে চিনে, আলহামদুলিল্লাহ বলেন, যার হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে, শত শত মুহাদ্দিস, শত শত মুফতি, শত শত মৌলানা সাহেবরা, যার শত শত মাদ্রাসায় পড়াইতে আছে, ওনাকে আপনারা চিনবেন। উনি আমারও উস্তাদ, উস্তাদুল মুকাররাম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, হযরত মারকুনা মাদ্রাসা, আমার দাদা হযরত শেখ মারকুনি রহমতুল্লাহ আলাইহি, আপনারা অবশ্যই চিনে থাকবেন। শেখে বরুনি রহমতুল্লাহ আলাইহির সাথে উনি সবসময় থাকতেন। যেই মারকুনি এক্সিবিশনকে ভাঙছিলেন, জেলঘরে ঢুকানোর পরে জেলঘর দৌড় শুরু করছিল এবং উপর থেকে ওয়াটার আসছিল যে মারকুনি সাহেবকে আর জেলে রাখা যাবে না, তাড়াতাড়ি বের করে দাও। যখন উপর থেকে অর্ডার আসছে, তখন উনি বলছিলেন, আমি যেহেতু অপরাধ করেছি তাহলে আমি জেলের ভিতরেই থাকি।
শেষ পর্যন্ত উপর থেকে অর্ডার আসলো মালকুনির সামনে যাওয়া যাবে না, ওনার তো সরি গরম, লাঠি গরম, এসপিও মানেন না, ডিসিও মানেন না, আর্মিও মানেন না, যত ধরনের অফিসার আছে কাউকে মানেন না, যাবেন কার কাছে আর কার কথা মানবেন? তখন হযরত শেখ বরুণী রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন নরম তবিয়তের মানুষ, ওনার কাছে যাইয়া বলা হলো যে মালকুনি সাহেবকে বলেন আমরার বিয়াদবি হইছে, আমরার অপরাধ হইছে, উনি যেন জেল কোর্ট থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কও। এমন বুজুর্গ যেই মাদ্রাসা করেছেন, ওই মাদ্রাসাতে গুড়া দৌড় হইতো, একদিনে গুড়া দৌড় সব ভেঙ্গে চুরমার করে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসার দীর্ঘকাল প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন আপনাদের এলাকার সূর্য সন্তান উস্তাজুল উলামা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বারকাতুম। আলহামদুলিল্লাহ বলেন। আমি হযরতকে অনেক দিন ধরে পাই না, হযরতও আমাকে ফোন দিয়েছেন যে আমি যেন যেমনি হোক মাগরিবের আগে আসি। দিরাই কোনো বিভিন্ন জায়গায় আমি আসলে একটু রাত করেই আসি, দিনের বেলা আসলে আমার মসজিদের দায়িত্ব আছে, আবার অন্য অন্য